खलीफा के हम हैं खलीफा हमारा, वो दिल है हमारा, आका हमारा, हमारा हमारा खलीफा हमारा, वो दिल है हमारा, आका हमारा, वो दिल है हमारा, आका हमारा। Bismillahir-Rahmanir-Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu and welcome back to দিস উইক উইথ হুজুর অনুষ্ঠানে আপনাদের পুনরায় স্বাগত জানাচ্ছি। আমরা যুক্তরাষ্ট্র থেকে আগত আনসারুল্লাহর একটি প্রতিনিধি দলের সাথে অনুষ্ঠিত মোলাকাতের কিছু উল্লেখযোগ্য অংশ উপস্থাপন করতে পেরে সম্মানিত। এছাড়া প্রাণপ্রিয় হুজুর আদালত ইবনে সুরিল আজিজ যুক্তরাজ্যের ওয়াকফ ইজতেমার সমাপনী অধিবেশনগুলোতে সভাপতিত্ব করেছেন। আমরা মঙ্গলবারের মোলাকাত দিয়ে আরম্ভ করছি, যেখানে হযরত খলিফাতুল মসিহ আল খামেস আদালত ইবনে সুরিল আজিজ সদয় হয়ে যুক্তরাষ্ট্রের মজলিস আনসারুল্লাহর সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। অনুগ্রহ করে বসুন। 21শে এপ্রিল মঙ্গলবার আমেরিকার গালফ স্টেটস অঞ্চলের মজলিস আনসারুল্লাহর সদস্যগণ হযরত খলিফাতুল মসিহ আল খামেস আদাল্লাহু বিন ইসরাহিল আজিজের সাথে একটি মোলাকাতের সৌভাগ্য লাভ করেন। আনসারুল্লাহর সদস্যগণ বিশেষভাবে এই মোলাকাতের উদ্দেশ্যে ভ্রমণ করে এসেছিলেন, যা ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছিল। মোলাকাত চলাকালে উপস্থিত সকলেই নিজেদের পরিচয় প্রদানের সুযোগ পান এবং তাদের বিশ্বাস ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার সুযোগ লাভ করেন। মাঝে মাঝে পিতামাতার প্রতি অগাধ ভালোবাসার কারণে তাদের ইন্তেকালের পর আমরা স্বপ্নে তাদের বারবার দেখি এবং তাদের সাথে সাক্ষাৎ হয়। এ বিষয়ে আমি নির্দেশনা চাইছি যে কিভাবে আমরা আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুসিহ মাউউদ আলাইহিস সালাম এবং খলিফাগণের প্রতি একই রকম ভালোবাসা গড়ে তুলতে পারি, যেন আমরা প্রায়শই স্বপ্নে তাদের সাথে সাক্ষাৎ লাভ করতে পারি এবং এই আধ্যাত্মিক অভিজ্ঞতা অর্জন করতে পারি। শৈশব থেকে যৌবন পর্যন্ত অথবা আপনার বয়স যাই হোক না কেন, পিতামাতার বার্ধক্য পর্যন্ত তাদের সাথে একটি সম্পর্ক থাকে, একটি ব্যক্তিগত টান বা সম্পৃক্ততা থাকে, আর তাই আমাদেরও একই রকম সম্পর্ক ভালোবাসা গড়ে তোলা উচিত। তবে এটি জরুরি নয় যে আমাদের স্বপ্নে তাদের দেখতেই হবে। মুসিহ মাউউদ আলাইহিস সালাম বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার বিষয়ে কে জানে আপনি তাকে সঠিকভাবে দেখেছেন কিনা। এতে কোনো বিরাট পুণ্য নেই, প্রকৃত পুণ্য নিহিত রয়েছে তার আদেশ, তার বাণী এবং তার শিক্ষামালার উপর আমল করার মাঝে। তাই আপনার কাজ হলো ভালোবাসা বৃদ্ধি করা, এর জন্য যথাসম্ভব অধিক হারে দরুদ প্রেরণ করুন, নামাজের প্রতি মনোযোগ দিন, আল্লাহ তাআলা তার মাধ্যমে যে শরীয়ত পাঠিয়েছেন তার উপর আমল করার চেষ্টা করুন এবং এগুলোই একজনকে নৈকট্য দান করে। এরপর আল্লাহ তাআলা যদি কৃপা করেন তবে তিনি স্বপ্নে তাদের দেখাতেও পারেন। যখন কেউ তাদের স্বপ্নে দেখতে সক্ষম হয় তখন সেগুলো অত্যন্ত উচ্চ আধ্যাত্মিক মর্যাদার বিষয়। বাকি রইল আপনি যদি শিক্ষার উপর আমল করেন তাহলে আপনার অন্তর শান্তি লাভ করে, তবে সেটি আপনার সফলতা। আপনি যে কোনো ভালো স্বপ্ন দেখেন না কেন, মনে করবেন যে তা সেই কৃপার কারণে হয়েছে, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার প্রেরিত দরুদ বা তার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষার ফলে উৎপন্ন হয়েছে। আপনি নিশ্চয়ই মাঝে মাঝে ভালো স্বপ্ন দেখেন, তাই না? তাহলে সেটিকেও আল্লাহ তাআলার কৃপা হিসেবে বিবেচনা করুন এবং মনে করবেন যে এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার ভালোবাসা, মুসলিম উম্মাহর প্রতি আপনার ভালোবাসা ও সম্পর্কের কারণে, তাদের আদেশের উপর আমল করার কারণে আপনার সর্বোচ্চ প্রচেষ্টা এবং আপনার দরুদ পাঠের ফলেই হয়েছে। হুজুর, আমি প্রায়শই এই বিষয়টি নিয়ে চিন্তা করি যে অনিচ্ছাকৃতভাবেও মানুষের অন্তরে সূক্ষ্ম ধরনের অহংকার থাকতে পারে। আমার প্রশ্ন হলো, কিভাবে একজন মানুষ সচেতনভাবে নিজের ভেতরের সূক্ষ্মতম অহংকারের চিহ্নগুলোকেও শনাক্ত করতে পারে এবং সেগুলোকে নিয়ন্ত্রণে আনতে পারে, যাতে সে আল্লাহ তাআলার দৃষ্টিতে গৃহীত হতে পারে এবং যারা তার ভালোবাসার সন্ধানে সচেষ্ট তাদের অন্তর্ভুক্ত হতে পারে। অন্তরের অবস্থা তো আল্লাহ তাআলাই ভালো জানেন। আপনি যদি আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন, ইস্তেগফার করেন আর ক্ষমা চান এবং পাপ ও অহংকার থেকে বেঁচে থাকার চেষ্টা করেন, তবে আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল। কখন তা গৃহীত হয় বা হয় না তা আল্লাহ তাআলার উপর নির্ভর করে, আমরা তা জানি না। হযরত মুসলিম মাউউদ আলাইহিস সালামের বিভিন্ন কবিতা বা পংক্তি রয়েছে, সেগুলো সবসময় মনে রাখবেন। আপনার যদি কবিতার প্রতি অনুরাগ থাকে তাহলে তিনি বলেছেন যে নিজেকে সবার চেয়ে অথম মনে করো, হয়তো এভাবেই তুমি মিলন গৃহে প্রবেশ করতে পারবে। অর্থাৎ নিজেকে সবচেয়ে গুরুত্বহীন ও নিচু মনে করুন। যখনই অহংকারের কোনো চিন্তা উদয় হয় তখন এই পংক্তিটি মনে আসা উচিত। আর সেই মিলন গৃহ কি? তা হল আল্লাহ তাআলার সাথে সম্পর্কের গৃহ। এই বিনয়ের মাধ্যমেই সেই সম্পর্ক অর্জিত হয়। যখন একজন মানুষ বিনয়ী হয় তখনই এটি ঘটে। এ কারণে হযরত মুসলিম আলাইহিস সালাম যখন একবার একটি বিতর্কের সময় বলেছিলেন যে
বিরোধী পক্ষ সত্য বলছে, সঠিক বলছে, আল্লাহ তাআলা সন্তুষ্টির খাতিরে আমি বলছি যে সে সঠিক এবং আমার বিতর্কের কোনো প্রয়োজন নেই, তখন তিনি এই ইলহাম লাভ করেছিলেন যে তোমার বিনম্র পথগুলো তিনি পছন্দ করেছেন। সুতরাং বিনয়ের পথগুলো হলো এই যে যখন এমন কোনো পরিস্থিতির উদ্ভব হয় তখন নিজের অহমিকা বা ইগোকে আরো বাড়তে না দিয়ে একজন মানুষের উচিত এর উপর চিন্তা করা, একে বাড়তে দেবেন না, ক্ষমা চাইতে থাকুন, ইস্তেগফার করতে থাকুন। যদি কোনো ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে তবে সে সুরক্ষিত থাকার চেষ্টা করে। এমনিতে দিনের বেলাতেও এটি নিয়ে চিন্তা করতে থাকুন, কিছুক্ষণ পর পর কয়েকবার এটি পুনরাবৃত্তি করুন, তাহলে একজন মানুষের মন অহংকার মুক্ত হয়ে যায়। কিন্তু যখন আপনি কোনো সফলতা অর্জন করেন, যেখানে কোথাও আপনার প্রশংসা করা হয়, যেখানে আপনি কোনো পুরস্কার পান, আপনি যদি বলেন যে এটি আমার জ্ঞানের কারণে বা আমার মহত্বের কারণে বা আমার কোনো বিশেষ গুণের কারণে পেয়েছি, তবে তা ধীরে ধীরে অহংকারের দিকে নিয়ে যায়। শুধু মনে রাখবেন যে আমি একজন নগণ্য মানুষ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আপনি যত অহংকারী দেখান না কেন, আপনি উচ্চতায় পাহাড়কে ছাড়িয়ে যেতে পারবেন না। সুতরাং বিনয় অবলম্বন করুন। বুঝতে পেরেছেন? জি হুজুর, জাযাকাল্লাহ। হুজুর, জুমার নামাজ ফরজ, মাঝে মাঝে নিরুপায় পরিস্থিতি বা জরুরি অবস্থার কারণে জুমার নামাজে পৌঁছানো সম্ভব হয় না। এমন ক্ষেত্রে একজন ব্যক্তি জুমার নামাজ এবং শুক্রবারের দোয়া কবুলের বিশেষ সময়টি মিস করার কারণে চিন্তিত থাকেন। হুজুর কি এ বিষয়ে কোনো নির্দেশনা দিতে পারেন? জাযাকাল্লাহ। দেখুন, আল্লাহ তাআলা অবিচারক নন। আল্লাহ তাআলা মানুষের নিরুপায় অবস্থা সম্পর্কে অবগত আছেন। জুমার নামাজের সময় হলো যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, জুমার নামাজে যেতে না পারে, কিন্তু তার নিয়ত যদি ভালো থাকে, ইসলামের শিক্ষা যে মৌলিক নীতির উপর আবর্তিত হয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা নির্দেশ দিয়েছেন তা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত যদি ঠিক থাকে তবে কোনো সমস্যা নেই। আপনার নিয়ত যদি ঠিক না থাকে তবে কেবল আল্লাহ তাআলা এর হিসাব নেন। আপনার নিয়ত যদি আন্তরিক হয় তবে এই কারণেই হাদিসে এমনটি বলা হয়নি যে আপনি যদি একটি জুমার নামাজ মিস করেন তবে আপনার অন্তর মোহরাঙ্কিত বা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। আপনি যদি একটি জুমার নামাজ মিস করেন, এরপর দ্বিতীয়টি এবং তৃতীয়টি মিস করেন, কেবল তখনই আপনার অন্তর মোহরাঙ্কিত হয়, অর্থাৎ আপনি যদি ইচ্ছাকৃতভাবে তা মিস করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে 3 বার পর্যন্ত মিস করার বিষয়ে অনুমতি দিয়েছেন। এর অর্থ হলো যদি কোনো বাধ্যবাধকতার কারণে এমনটি ঘটে তবে তা ঠিক আছে, তবে সেই সময় আপনি আল্লাহর জিকিরে মগ্ন থাকতে পারেন, দোয়া করতে পারেন এবং আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতে পারেন। সুতরাং আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল এবং তিনি সওয়াব দান করেন, আর তিনি চাইলে তা দান করতে পারেন। ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠতে না পারার কারণে সারাদিন জেগে ইস্তেগফার পাঠ করায় যদি এক রাজা 10টি নামাজের সওয়াব লাভ করতে পারেন, তবে জুমার নামাজের ক্ষেত্রেও তা লাভ করা যেতে পারে। প্রাণপ্রিয় হুজুর, বিশ্বের অন্যান্য মানুষের মতো আমাদের জামাতের সদস্যরাও যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ, টেক্সট মেসেজিং এবং ইমেইলের মতো প্ল্যাটফর্মগুলোর উপর নির্ভর করতে শুরু করেছে। যদিও এই মাধ্যমগুলো নিঃসন্দেহে সুবিধা প্রদান করে, কিন্তু এই পরিবর্তন ধীরে ধীরে সেই ব্যক্তিগত যোগাযোগ এবং আন্তরিক নৈকট্যকে কমিয়ে দিচ্ছে, যা সবসময় আমাদের জামাতের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল। আমরা আমাদের প্রাণপ্রিয় হুজুরের কাছে বিনীতভাবে নির্দেশনা চাইছি যে কিভাবে আমরা জামাতের সদস্যদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখতে এবং জোরদার করতে পারি, যাতে ডিজিটাল যোগাযোগের ক্রমবর্ধমান প্রভাব সত্ত্বেও আমাদের পারস্পরিক বন্ধন আন্তরিক, নিবিড় এবং দৃঢ়ভাবে প্রথিত থাকে। এটি সম্পূর্ণ আপনার মানসিকতার উপর নির্ভর করে। আমি যদি কাউকে টেক্সট মেসেজ পাঠাই বা পাঠাতে বাধ্য হই অথবা কারোর সাথে যোগাযোগ বজায় রাখি, তবে তারা যখন এর উত্তর দেয় তখন আমার হৃদয় তাদের জন্য কদর আরো বেড়ে যায় আর স্নেহপূর্ণ উত্তর আসে, বা আমি কাউকে স্নেহের সাথে উত্তর দেই অথবা চিঠিপত্রের আদান প্রদান হয়। আপনি কেবল টেক্সট মেসেজের কথা বলছেন, এক সময় কেবল লিখিত চিঠিপত্রের যুগও ছিল। এ কারণে উর্দুতে একটি প্রবাদ আছে যে চিঠি হলো অর্ধেক সাক্ষাৎ। কিভাবে টেক্সট মেসেজ আরো দ্রুতগামী, পুরোনো দিনে একটি চিঠি পৌঁছতে 15 দিন বা 1 মাস সময় লেগে যেত। আজ আপনি যখন একটি টেক্সট মেসেজ সেন্ড করেন, পরের সেকেন্ডেই তা অন্য ব্যক্তির কাছে পৌঁছে যায়। তাদের কাছ থেকে একটি স্নেহপূর্ণ উত্তর আসে এবং তাদের মধ্যে এই উপলব্ধি জন্ম নেয় যে হ্যাঁ, আমার ভাই, আমার বন্ধু আমাকে স্মরণ করেছে। তাই এই কারণে ভালোবাসা কমে যাচ্ছে বলে এটি নিশ্চয়ই আপনার ধারণা, আমার তা নয়। আমার ক্ষেত্রে কোনো ভালোবাসা কমছে না। মানুষ নিজেরাই অসংখ্য চিঠি লেখে। জামাতের সংখ্যা এখন এতই বিশাল যে এটি লক্ষ কোটিতে পৌঁছেছে। তারা চিঠি লেখে। আমি প্রতিদিন হাজার হাজার চিঠি পাই। এখন যাদের আমি কখনো দেখিও নি, তারা যখন দোয়ার জন্য অনুরোধ করে, চিঠি পড়ার সময়ই তাদের জন্য হৃদয় থেকে দোয়া উচ্চারিত হয় এবং পরে নামাজের সময়ও তাদের জন্য দোয়া করা হয়। সবার নাম মনে রাখা সম্ভব নয়, তাই সাধারণভাবেও দোয়া করা হয়। এভাবেই ভালোবাসা বৃদ্ধি পায়। রাতে ঘুমানোর সময় আপনার ভাবা উচিত এরা আমার ভাই ও বোন, ঘুমানোর আগে আমাকে অবশ্যই তাদের জন্য দোয়া করতে হবে, তাহলে হৃদয়ে ভালোবাসা প্রতিষ্ঠিত থাকবে। ভালোবাসা কেবল সাক্ষাতের মাধ্যমেই বাড়ে, এই কথা বলা ঠিক
একথা ঠিক যে সাক্ষাতে ভালোবাসা বৃদ্ধি পায়, অবশ্যই সাক্ষাৎ করা উচিত এবং হাদিসে উল্লেখও আছে যে তোমাদের একে অপরকে দাওয়াত দেওয়া উচিত, কারণ এতেও ভালোবাসা বৃদ্ধি পায়। আপনি একটি শহরে বাস করেন, আপনারা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন, আনসারুল্লাহর মিটিংও হয়, আপনি সেখানে যান, তাই না? সেখানে সাক্ষাৎ করুন। আপনি জুমার নামাজের জন্য যান, সেখানে সাক্ষাৎ করুন। মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করার অভ্যাস গড়ে তোলেন, তাহলে সাক্ষাতের দিকে আপনার মনোযোগ আকৃষ্ট হবে এবং এর মাধ্যমে ভালোবাসার বন্ধন প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ তাআলা বলেছেন যে তার সন্তুষ্টির খাতিরে একে অপরের প্রতি ভালোবাসা প্রদর্শন করো, তাহলে তোমরা এর সওয়াব পাবে। আপনি যদি দুনিয়ার খাতিরে ভালোবাসেন তবে কোনো সওয়াব নেই। সুতরাং আপনি যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এটি করবেন, তখন যারা নামাজের জন্য আসে, যারা জুমার নামাজের জন্য আসে, তাদের প্রতি আপনার ভালোবাসা থাকবে এবং তারা যখন ঈদে আসবে তখন আপনারা একে অপরের সাথে কোলাকুলিও করবেন। কোভিডের সময় মানুষ অনেক বিধিনিষেধ আরোপ করেছিল, এটি করো না সেটি করো না, কিন্তু তখন আপনারা ঈদে একে অপরের সাথে কোলাকুলি করেছেন, আপনারা পরোয়া করেননি, ভালোবাসার কারণে আপনারা সাক্ষাৎ অব্যাহত রেখেছিলেন। অতএব এই অনুভূতি সবসময় হৃদয়ে থাকা উচিত যে এক মুমিনে আরেক মুমিনের ভাই, আর একজন ভাইয়ের উচিত তার অপর ভাইয়ের যত্ন নেওয়া। এবং সেই হাদিসটি মনে রাখবেন যে নিজের জন্য যা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য তাই পছন্দ করো। যখন আপনার মধ্যে এই চিন্তা ভাবনাগুলো থাকবে, যে পুণ্যময় ধারণাগুলো আপনাদের হৃদয়ে আসে, যে পবিত্র চিন্তা ভাবনা আপনার নিজের সন্তানদের জন্য আপনার হৃদয়ে আসে, সেগুলো আপনার ভাইয়ের জন্য, আপনার ভাইয়ের সন্তানদের জন্য এবং আপনার বন্ধুর সন্তানদের জন্য আসতে দিন, তখন সেগুলো ভালোবাসার মাধ্যম হয়ে ওঠে। তারপর যখনই আপনারা সাক্ষাৎ করেন, হোক তা 2 মাস, 6 মাস বা 1 বছর পর, মানুষ আফ্রিকায় বাস করে, তাদের অনেকেই সেখানে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে বাস করে, তারা আমাকে চিঠি লেখে এবং আমাদের প্রতিনিধিরা যখন সেখানে যায় আর কেউ যদি আমার সালাম পৌঁছে দেয়, তবে তারা আবেগে কাঁদতেও শুরু করে। এটি এজন্য যে তাদের অন্তরে ভালোবাসা রয়েছে, আল্লাহ তাআলা সেই ভালোবাসা সৃষ্টি করেছেন। অতএব আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত যেন তিনি আমাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করেন এবং জাগতিক বিদ্বেষের মতো এসব ছোটখাটো বিষয়ের কারণে যেন দূরত্ব সৃষ্টি না হয়। সুতরাং কেবল টেক্সট মেসেজিং এর কারণে এমনটি হচ্ছে বলা, আমার বিশ্বাস টেক্সট মেসেজিং ভালোবাসা প্রসারের একটি সহজ মাধ্যম হয়ে উঠেছে। আগে একটি চিঠি লিখতে 1 মাস বা চিঠি আসতে 1 মাস সময় লাগতো, এখন আপনি তা একদিনেই করতে পারেন। আপনি কথাও বলতে পারেন, ফেস টাইমেও কথা বলতে পারেন, আপনি এমনকি নিজের চেহারাও দেখাতে পারেন, আপনি মেসেজের উত্তরও পেয়ে যান। আপনার বরং বলা উচিত ছিল যে এর মাধ্যমে ভালোবাসা বৃদ্ধি পেয়েছে, এখন আমরা এটিকে আরো কিভাবে বাড়াতে পারি। হুজুর, পাকিস্তান থেকে সম্প্রতি আসা আনসার ভাইদের এসব বিষয়ের অভ্যাস নেই, তারা জানে, তারা আপনার চেয়ে ভালোভাবে টেক্সট মেসেজ করতে জানে। ভারত বা পাকিস্তানে গরিবদের বা দরিদ্রদের মাঝে জরিপ চালানো হয়েছে, তাদের মধ্যে মোবাইল ফোন এবং টেক্সট মেসেজিং এর প্রচলন এত বেশি যে ধনীদের মধ্যেও তা দেখা যায় না। বাকি রইল যদি তারা সম্প্রতি এসে থাকে এবং তাদের কাছে ফোন না থাকে বা নতুন ফোন কেনার সামর্থ্য না থাকে তাদের, তবে আপনার উচিত নিজে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করা এবং তাদের মসজিদে আমন্ত্রণ জানানো। আপনাদের তো বিভিন্ন অনুষ্ঠান হয়, সেগুলোতে তাদের আমন্ত্রণ জানান, একটি গেট টুগেদার বা মিলন মেলার আয়োজন করুন। আর জরুরি নয় যে এমনটি কেবল আনুষ্ঠানিক জামাতি মিটিংয়েই করতে হবে, মাঝে মাঝে উইকেন্ড বা সাপ্তাহিক ছুটির দিনেও কোথাও বাইরে যান, পিকনিক করুন, কিছু একটা করুন। আপনাদের উচিত বিভিন্ন প্রোগ্রাম তৈরি করা। খুদ্দামুল আহমদিয়াতে কুলু জামিয়া করার প্রথা রয়েছে, একসাথে খাবার খাওয়ার যে প্রথা, আনসারুল্লাহর মধ্যেও হতে পারে, লাজনাতেও হয় এটি। তারা এর জন্য একসাথে মিলিত হয়। এখানকার ইসলামাবাদের লাজনা এবং খুদ্দামরাও এবং শহরগুলোর বিভিন্ন মানুষ সপ্তাহে 1 দিন বা মাসে 1 দিন একত্রিত হয়। তারা একসাথে খাওয়া দাওয়া করে, গল্প গুজব করে এবং ধর্মীয় বিষয়েও আলোচনা করে। তাই আপনারাও এটি করতে পারেন। যদি কোনো ব্যক্তির নিয়ত থাকে একটি ভালো কাজ করার, তবে সেই ভালো কাজটি সম্পন্ন হয়। যদি কেউ কেবল ভাবতেই থাকে আমাকে একটি ভালো কাজ করতে হবে কিন্তু এই সময়ে আমার বরং টাকা আয় করা উচিত, তবে সেটি আর হয়ে ওঠে। হুজুর, সম্প্রতি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মাসে একবার কুলু জামিয়া একসাথে আহার করার প্রোগ্রামের আয়োজন করব, তাই ইনশাআল্লাহ আমরা এটি বাস্তবায়ন করব। খুব ভালো। তাহলে যে গরিব মানুষটা খাবার তৈরি করে আনতে পারবে না, আপনাদের মতো মানুষদের উচিত তাদের জন্য 2 গুণ 3 গুণ খাবার রান্না করে আনা। জি ইনশাআল্লাহ। So mortgages are permitted when purchasing a home. বাড়ি কেনার ক্ষেত্রে মর্টগেজ বা বন্ধকি ঋণ নেওয়ার অনুমতি আছে যদি কারো কাছে মর্টগেজ পুনঃ অর্থায়ন করে এর মেয়াদ বা পরিমাণ বাড়ানোর সামর্থ্য থাকে, যাতে সেই ইকুইটি বা অর্থ স্থানীয় কোনো মসজিদ প্রকল্পের অবদানের জন্য ব্যবহার করা যায়, তবে কি তা জায়েজ হবে? জাযাকাল্লাহ। প্রথম কথা হলো, মর্টগেজ কেবল সেই বাড়ির জন্যই অনুমোদিত যা আপনি নিজের ব্যবহারের জন্য কেনেন, ব্যবসার উদ্দেশ্য নয়। আপনি একটি বাড়ি কিনতে পারেন, সেই বাড়ির উপর মর্টগেজ নিতে পারেন, ঋণ নিতে পারেন, যেখানে আপনি বসবাস করবেন। এমন অনেক মানুষ আছেন যারা তাদের বাড়ির পুনর্মূল্যায়ন করেন এবং ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নিয়ে সেই ঋণ মসজিদের কাজে ব্যবহার করেন। সুতরাং আপনি যদি নিজের বাড়ি নির্মাণ করেন এবং নিজের ব্যক্তিগত সুবিধার জন্য মর্টগেজ পরিশোধ করতে পারেন, তবে আল্লাহর ঘর নির্মাণের জন্য আপনি কেন আপনার অর্থ ব্যয় করতে পারবেন না, যা আপনাকে জান্নাতেও একটি ঘর নির্মাণ করতে সাহায্য করছে? তাই আপনি চাইলে তা করতে পারেন, তবে নিজের উপর অতিরিক্ত বোঝা চাপানো উচিত নয়। যদি এটি সহজে করা যায় তবে ঠিক আছে, অন্যথায় নয়।
আর আপনাকে নিজের ঋণ পরিশোধের সক্ষমতাও যথাযথভাবে মূল্যায়ন করে দেখতে হবে। যদি আপনার সেই পরিমাণ সামর্থ্য থাকে তবে হ্যাঁ আপনি পারবেন, আর যদি না থাকে তাহলে না। দিনের শেষের দিকে হযরত খলিফাতুল মসিহ আদাল্লাহ বিন সুইলাজি সদয় হয়ে প্রশ্নকারী মুইজ মুমিন সাহেবকে তার দপ্তরে ডেকে নেন এবং আরও নির্দেশনা প্রদান করেন। হযরত আমিরুল মুমিনিন আদাল্লাহ বিন সুইলাজি বিষয়টি স্পষ্ট করেন যে রিমর্টগেজ এর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যবহার করে মসজিদ প্রকল্পে অবদান রাখা যায়, তবে শর্ত হলো ব্যাংকের এমন কোনো ধারা বা শর্ত থাকা চলবে না যেখানে বলা থাকে যে ওই অর্থ কেবল সম্পত্তির বা বাড়ির কাজেই ব্যয় করতে হবে। সর্বোপরি হযরত খলিফাতুল মসিহ জোর দিয়ে বলেন যে কোনো অবস্থাতেই যেন কোনো ধরনের মিথ্যা উপস্থাপন না করা হয়, কেননা যে কোনো ধরনের প্রতারণা তাকওয়া বা খোদাভীতির মর্ম ও চেতনার পরিপন্থী। Beloved Hazur, because of the current world situation, there is a প্রাণপ্রিয় হুজুর, বর্তমান বিশ্ব পরিস্থিতির কারণে কোনো মহলে এমন আলোচনা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে হয়তো বাধ্যতামূলক সামরিক নিয়োগ শুরু হতে পারে। এমনটি ঘটলে 20 থেকে 25 বছর বয়সী কিছু জামাত সদস্য প্রভাবিত হতে পারে। এমত অবস্থায় হুজুর জামাতের সদস্যদের প্রতি কি নির্দেশনা দেবেন? যতদিন আপনি সেই দেশে বসবাস করছেন আপনাকে অবশ্যই সেখানকার আইন মেনে চলতে হবে। হয় সেখান থেকে হিজরত করুন অথবা তাদের বাহিনীতে যোগ দিন। এটি হলো নির্দেশ যে আপনি যেখানেই বাস করুন না কেন আপনাকে অবশ্যই সেই দেশের আইন মেনে চলতে হবে এবং তার সেবা করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মক্কায় 13 বছর ধরে অস্ত্র ধারণ করেননি? কারণ সেখানে অন্য একটি সরকার বা শাসন ব্যবস্থা বিদ্যমান ছিল। যখন তার নিজস্ব সরকার প্রতিষ্ঠিত হয় এবং তাদের উপর আক্রমণ করা হয় কেবল তখনই তিনি অস্ত্র ধারণ করেছিলেন। সুতরাং আপনি যে দেশে বাস করছেন সেখানকার আইন আপনাকে মেনে চলতেই হবে, সেটি কোনো খ্রিস্টান দেশ হোক, নাস্তিক দেশ হোক বা অন্য যে কোনো সরকারি হোক না কেন। আপনি যদি সেখানে বাস করেন তবে আপনাকে এর আইন কানুন মেনে চলতে হবে অথবা দেশ ত্যাগ করে যেতে হবে। মূল বিষয় হলো মানুষকে সচেতন ও শিক্ষিত করা। আপনাদের নিজের দেশের মানুষকে এটি বুঝিয়ে বলতে হবে। আমেরিকায় তো লবিং বা তদবির করার একটি বড় প্রচলন রয়েছে, তাই না? তাহলে আপনারাও কেন সেটি করছেন না? আপনাদের সমাজে, আপনাদের লোকালয়ে এবং আপনাদের পরিবেশে আমরা কি করছি তা তাদের জানানো উচিত। আর ট্রাম্প যা করছেন, এখানে সেখানে যেসব হামলা হচ্ছে কিংবা ইসরায়েলের পক্ষ থেকে যা করা হচ্ছে সেগুলো যে নিপীড়নমূলক কাজ তা এখন অনেকেই উপলব্ধি করতেও বুঝতে পারছেন। তাহলে এই বিষয়ে আমাদের কি করা উচিত? হ্যাঁ, কিন্তু যদি আমাদের কোনো মহৎ উদ্দেশ্য বা ভালো কাজের জন্য লড়াই করতে হয় তবে তা ঠিক আছে। উদাহরণস্বরূপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ব্রিটিশ ও ইউরোপীয়রা লড়াই করছিল তখন ভারত ও পাকিস্তানের উপর ব্রিটিশ সরকারের শাসন ছিল। সেই সময় যুদ্ধে অংশ নেওয়ার জন্য তারা অনেক ভারতীয়কে নিয়োগ করেছিল। এ কারণেই গোর্খা রেজিমেন্ট এবং অন্যান্য রেজিমেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল এবং যুদ্ধ শেষ হওয়ার পর এসে যোগ দিলে তাদের আরও বেশি সুযোগ সুবিধা দেওয়া হতো। সে সময় আহমদিয়া জামাতেরও একটি টেরিটোরিয়াল ফোর্স বা আঞ্চলিক বাহিনী ছিল। আহমদিয়া জামাত এই আঞ্চলিক বাহিনী গঠন করেছিল এবং বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধ করার জন্য লোক নিয়োগ করা হয়েছিল। কারণটি ছিল এই যে তারা একটি উন্নততর ও মহৎ উদ্দেশ্যে লড়াই করছিল। আমার দাদা জান হযরত মির্জা শরীফ আহমদ সাহেব এই আঞ্চলিক ফোর্সের কমান্ডার ছিলেন। তিনি ক্যাপ্টেন পদে অধিষ্ঠিত থেকে তার ব্যাটালিয়ন বা সেই ইউনিটটির নেতৃত্ব দিচ্ছিলেন। যদিও তিনি প্রকৃত যুদ্ধক্ষেত্রে যাননি তবে সেই বাহিনীটির অস্তিত্ব ছিল। একইভাবে ভারত ও পাকিস্তান ভাগের পর যখন যুদ্ধ সংঘটিত হয় তখন ফুরকান ব্যাটালিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল। তারাও রণাঙ্গনের সম্মুখভাগে যুদ্ধ করেছিলেন। সুতরাং উদ্দেশ্য বা কারণ কি তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর উদ্দেশ্য যদি ন্যায়সঙ্গত হয় তবে তার উপর আমল করুন। অন্যথায় যদি সেখানে কোনো জুলুম বা নিপীড়ন থাকে তবে সেই নিপীড়নের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করুন। হুজুর, এর মানে কি এই যে আমার পরিবার সহ কানাডা চলে যাওয়া উচিত? এটি আপনার ব্যাপার। যখন আপনার কাছে বাধ্যতামূলক সামরিক সেবার দাবি করা হবে তখন আপনি যাবেন। এই মুহূর্তে তো কেউ আপনার কাছে সেটি চাইছে না। জি, দোয়ার মাঝে বিরাট শক্তি রয়েছে। আল্লাহ তাআলা সর্বশক্তিমান। আপনি যদি আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন তবে তিনি মানবতার কল্যাণে দোয়া কবুল করেন। এটি হয়তো আপনার ব্যক্তিগত প্রয়োজনের জন্য নয়, কিন্তু তা যদি মানবতার জন্য হয়, একটি মহৎ উদ্দেশ্যের জন্য হয়, তবে আল্লাহ তাআলা সেই দোয়াগুলো কবুল করতে পারেন। বুঝতে পেরেছেন? জি হুজুর। উইকেন্ড বা সাপ্তাহিক ছুটির দিনে আমি লক্ষ্য করেছি যে জার্মানি এবং নরওয়ে থেকে অনেক যুবক এখানে এসেছিল। আপনাদের মিটিং যেমন ছিল তাদের সাথেও ছিল, তবে তাদের সংখ্যা অনেক বেশি ছিল। আমি তাদের হলে বসিয়েছিলাম। এটি আমাকে ভাবিয়ে তুলছিল যে এই বস্তুবাদী পৃথিবীতে যুব সমাজ জার্মানি থেকে 104 জন এসেছিল আর নরওয়ে থেকে 91 জন এসেছিল। তারা ছিল খুদ্দাম এবং আপনাদের মতোই তাদেরও
1 ঘন্টার একটি বসার আয়োজন বা মিটিং ছিল, আর আমার মনে হয় তারা নিশ্চয়ই একটি ভালো প্রভাব গ্রহণ করেছে। আর কিছু না হোক, শুধু এখানে 5 ওয়াক্ত নামাজ পড়াই তাদের জন্য যথেষ্ট। বস্তুত আপনাদের দেখে তাদের ঈমান পুনরুজ্জীবিত হয়েছে, তাদের দেখে আপনাদের ঈমান পুনরুজ্জীবিত হয়েছে কিনা জানি না, তবে আপনাদের দেখে তাদের ঈমান নিশ্চিতভাবেই সতেজ হয়েছে, কারণ তারা এটি ব্যক্ত করেছে যে মানুষ আমেরিকা থেকেও এতটা পথ পাড়ি দিয়ে এখানে এসেছে, অথচ আমরা খুব কাছে থাকি, বাসে করে এখানে পৌঁছেছি, কিংবা নরওয়ে থেকে মাত্র 1.5-2 ঘন্টার ফ্লাইটে চড়ে এসেছি। হুজুর, আজকাল আমেরিকায় ট্রাম্পের বিরুদ্ধে যাতে তিনি এই রাজার মতো আচরণ না করতে পারেন, নো কিং এর ব্যানারে অনেক প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। এই বিক্ষোভগুলোতে তারা প্রায়শই আমাদেরও যোগ দিতে বলে, এবং মনে হচ্ছে যে অনেকেই যদি এটি একটি শান্তিপূর্ণ প্রতিবাদ হয় তবে আপনি এতে অংশগ্রহণ করতে পারেন। জাযাকাল্লাহ। শুধু কোনো সহিংসতায় জড়াবেন না, সরকারের সম্পত্তির ক্ষতি করবেন না, বা কাউকে আঘাত করবেন না। আপনি যদি গিয়ে প্রতিবাদ করতে চান তবে তা করতে পারেন। যেমন কাশ্মীরের রাজারা যখন নিপীড়ন চালিয়েছিল তখন তাদের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ হয়েছিল। হযরত খলিফাতুল মসিহ সানি স্বয়ং আহমদীদের এটি আয়োজন করতে এবং সেখানে যেতে বলেছিলেন। আমি এই বিষয়ে আপনার নির্দেশনা চাইছিলাম, কারণ তারা যখন আমাকে জিজ্ঞেস করেছিল তখন আমি একটি ব্যানার বানিয়েছিলাম যাতে লেখা ছিল সবার তরে ভালোবাসা, ঘৃণা নয় কারো তরে। হ্যাঁ, আমরা এখানেও এটি করি, আমরা জার্মানিতেও এটি করি এবং যুক্তরাজ্যেও করি। মুলাকাত শেষে আনসারুল্লাহ সদস্যগণ হযরত আমিরুল মুমিনিন আজিজের সাথে ছবি তোলার সুযোগ পান এবং কলম উপহার হিসেবে লাভের সৌভাগ্য অর্জন করেন। হুজুর, অনুগ্রহ করে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা কৃপা করুন। আল্লাহ তাআলা যেন আমাকে পবিত্র কুরআনের সকল আদেশের উপর আমল করার এবং পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। সেগুলো সবকিছুর একটি তালিকা তৈরি করুন, যে 67 আদেশের সবগুলোর একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করুন এবং এরপর সেগুলোর উপর আমল করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনার উপর কৃপা বর্ষণ করুন। আনসার সদস্যদের মধ্যে একজন ইঙ্গিত করেন যে তাদের অতিথি নিবাসের বিছানা পুরোপুরি আরামদায়ক ছিল না। যখন আপনাদের মনে অভিযোগ দানা বাঁধতে শুরু করে যেমন বিছানা আরামদায়ক ছিল কিনা, কারণ মানুষের সংখ্যা বেশি হওয়ার কারণে সেই মুহূর্তে যে বাসস্থানের ব্যবস্থা পাওয়া যায় সেটি প্রদান করা হয়, তখন এমন সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘুমাতেন তা স্মরণ করবেন। যখন আপনারা এই বিষয়টি মনে আনবেন তখন আপনাদের নিজেদের বিছানার আরাম বা অস্বস্তির প্রশ্নটি দূর হয়ে যাবে। আনসারদের মধ্যে একজন মুসলিম মাউদ ইসলামের একটি কবিতা আবৃত্তি করার অনুমতিও চান। जिंदगी बख्श जामे अहमद है, क्या ही प्यारा ये नाम अहमद है। वालेकुम अस्सलाम रहमतुल्लाह। On the weekend of the 25th 25 ও 26 এপ্রিলের সাপ্তাহিক ছুটির দিনে ওয়াকেফাতে নাও এবং ওয়াকেফিনে নাও ইজতেমা অনুষ্ঠিত হয়, যার উভয়টিতেই হযরত আমিরুল মুমিনিন আইদাল্লাহ ইবনে ইসরাইল আজিজ সদয় উপস্থিতির মাধ্যমে এর মর্যাদা বৃদ্ধি করেছেন। শনিবার হযরত খলিফাতুল মসিহ যুক্তরাজ্য জামাতের ওয়াকেফাতে নাও ইজতেমার সমাপনী অনুষ্ঠানে এক ঈমান-উদ্দীপক ভাষণ প্রদান করেন, যেখানে 1700 এরও অধিক ওয়াকেফাতে নাও অংশগ্রহণ করেছিলেন। তিলাওয়াত নজম এবং ন্যাশনাল সেক্রেটারি ওয়াকেফাতে নাও কর্তৃক সারাদিনের একটি প্রতিবেদন উপস্থাপিত হওয়ার পর হযরত আমিরুল মুমিনিন আইদাল্লাহ ইবনে ইসরাইল আজিজ তার ভাষণ প্রদান করেন, যেখানে তিনি ওয়াকিফাতে নাও এর সুমহান দায়িত্ব সম্পর্কে কথা বলেন। আপনারা সকলে মসিহে মাউদ আলাইহিস সালামের পবিত্র মিশন বা লক্ষ্য পূরণের সেবায় আপনাদের সকল সক্ষমতা বা যোগ্যতাকে কাজে লাগানোর জন্য আজীবনের জন্য এক সুদৃঢ় অঙ্গীকার করেছেন। এই প্রতিশ্রুতিকে চিরকাল আপনাদের জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার এবং উদ্দেশ্য হিসেবে বজায় রাখতে হবে। যেমনটা আমি বলেছি, ইসলামের বিরোধীরা প্রতিনিয়ত এই অভিযোগ করে যে ইসলাম নারীদের সমতাকে অস্বীকার করে। তারা নারীদের অধিকারের রক্ষক বলে দাবি করে এবং বলে যে তারা নারীদের মুক্ত করতে বা তাদের স্বাধীনতা দিতে চায়। তবে তারা এই ক্ষেত্রে আন্তরিক নয় এবং তাদের কাজই সত্যকে প্রকাশ করে। সাম্প্রতিক সময়ে সমগ্র বিশ্ব দেখেছে কিভাবে স্বাধীনতার আড়ালে নির্দিষ্ট কিছু পশ্চিমা শক্তি এমন সব যুদ্ধ চালিয়েছে যেখানে অসংখ্য প্রতিরক্ষাহীন নারী ও মেয়ে নিহত হয়েছে বা তাদের বাড়িঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তাদের স্কুল, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষাকেন্দ্রগুলো মাটির সাথে
মিশিয়ে দেওয়া হয়েছে। নারী ও মেয়েদের অধিকার প্রদানের মাধ্যমে ইসলামের বিরোধীরা কি এটাই বোঝায়? প্রকৃতপক্ষে এই পশ্চিমা দেশগুলোর নারীদের তাদের ন্যায্য অধিকার দেওয়া হয়নি বলেই গত শতাব্দী জুড়ে তারা নিজেদের অধিকার আদায়ের বিষয়টি নিজেদের হাতে তুলে নিতে বাধ্য হয়েছিল। এভাবেই সমগ্র পশ্চিমা বিশ্ব জুড়ে নারী অধিকার আন্দোলনের উত্থান ঘটে, কারণ নারীরা মরিয়া হয়ে সেই মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে চেয়েছিল যা দীর্ঘকাল ধরে তাদের দিতে অস্বীকার করা হয়েছিল। যেহেতু তাদের ধর্মীয় গ্রন্থগুলো নারীদের অধিকারকে সংজ্ঞায়িত বা নির্ধারিত করেনি, তাই তারা ঠিক সেই স্বাধীনতা ও সমতার জন্যই লড়াই করতে বাধ্য হয়েছিল, যা ইসলাম 1400 বছরেরও বেশি সময় পূর্বে নারীদের প্রদান করেছে। শেষ করার আগে আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে আপনাদের ইসলামের বার্তা ছড়িয়ে দিতে, মানবতার সেবা করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে লালন পালন ও পথ প্রদর্শন করতে অক্লান্তভাবে চেষ্টা করতে হবে। সর্বোপরি সব জাগতিক বিষয়ের উপর আমাদের ধর্মকে অগ্রাধিকার দিয়ে এবং আল্লাহ তাআলার আদেশগুলোর উপর আমল করার চেষ্টা করার মাধ্যমে আপনাদের অঙ্গীকারের সম্মান রক্ষা করুন। আপনাদের জাগতিক শিক্ষা বা অন্যান্য ব্যস্ততা থাকা সত্ত্বেও পবিত্র কুরআন এবং এর তাফসীর পাঠ করার মাধ্যমে আপনাদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি করতে দৃঢ় প্রতিজ্ঞ হন। আপনাদের অবশ্যই মসিহে মাউদ আলাইহিসসালাম, খলিফাগণ এবং জামাতের অন্যান্য সাহিত্য অধ্যয়ন করতে হবে, কারণ ধর্মীয় জ্ঞান হলো আত্মসংশোধনের একটি প্রভাবক এবং আপনাদের সন্তানদের সঠিক পথ প্রদর্শনের একটি মাধ্যম। অনুষ্ঠানটি সমাপ্ত হওয়ার সময় হযরত খলিফাতুল মসিহ আদালাতুল ইবনুল আজিজ উপস্থিত সকলের সাথে সম্মিলিতভাবে নীরব দোয়া পরিচালনা করেন। পরের দিন হযরত খলিফাতুল মসিহ আদালাতুল ইবনুল আজিজ ইসলামাবাদে অনুষ্ঠিত ওয়াকিফিনে নও ছেলেদের জাতীয় ইজতেমায় সদয় উপস্থিতির মাধ্যমে এর মর্যাদা বৃদ্ধি করেন। এই ইজতেমায় 2100 এরও বেশি ওয়াকিফিনে নও ছেলে অংশগ্রহণ করেছিল। সমাপনী অধিবেশনটি তিলাওয়াত এবং নজমের মাধ্যমে শুরু হয় এবং যুক্তরাজ্য জামাতের ন্যাশনাল সেক্রেটারি ওয়াকফে নও একটি প্রতিবেদন উপস্থাপন করেন। মূল ভাষণের সময় হযরত আমিরুল মুমিনিন ওয়াকিফিনে নও এর ভূমিকা ও দায়িত্ব এবং চারপাশের পাপাচার থেকে নিজেদের রক্ষা করার প্রয়োজনীয়তার বিষয়ে অত্যন্ত শক্তিশালী ও ঈমান উদ্দীপক একটি ভাষণ প্রদান করেন। আজ আমরা প্রায়শই গত কয়েক দশকে সংঘটিত প্রযুক্তিগত বিপ্লবের কথা শুনি, কিন্তু এই আধুনিক প্রযুক্তিগুলো মানবতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে প্রায়শই মানুষকে পাপাচার এবং ধ্বংসাত্মক শক্তির দিকে ধাবিত করছে। নিঃসন্দেহে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, গেমিং এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলো অনৈতিকতা এবং ভুল তথ্যের জোয়ার সৃষ্টি করছে। এগুলো মানুষের মনকে কলুষিত করছে এবং তরুণ সমাজকে অবক্ষয়, অশ্লীলতা এবং ধ্বংসাত্মক আসক্তির দিকে ঠেলে দিচ্ছে। এই প্ল্যাটফর্মগুলোর নকশাই এমনভাবে করা হয়েছে যেন তা আমাদের প্রকৃত উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায় এবং কেবল মুনাফা অর্জন ও একটি ঈশ্বরহীন এজেন্ডা বাস্তবায়নের খাতিরে নৈতিক মূল্যবোধগুলোকে ধ্বংস করে দেয়। এমন ধ্বংসাত্মক প্রভাবের মুখে আপনাদের অবশ্যই চরম আত্মনিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। ক্ষণস্থায়ী প্রলোভনের কাছে আত্মসমর্পণ করে আপনাদের নৈতিক মূল্যবোধ ও সম্ভাবনাকে বিসর্জন দেওয়ার পরিবর্তে আপনাদের আবেগের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে এবং এটি নিশ্চিত করতে হবে যেন আপনাদের ঈশ্বর প্রদত্ত ক্ষমতাগুলো ইতিবাচক উপায়ে ব্যবহৃত হয়। যারা এমনটি করবে, আল্লাহ তাআলা তাদেরকে তাৎক্ষণিকভাবে পুরস্কৃত করবেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফল কাম হয়েছে।
এই সফলতা অর্জনের জন্য হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম শিখিয়েছেন যে নামাজ হলো মৌলিক বিষয়। একজন মুমিনকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করার ক্ষেত্রে নিষ্ঠাবান হতে হবে। অধিকন্তু আমাদের নামাজ পরম বিনয় এবং আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আত্মসমর্পণের সাথে আদায় করা উচিত। একজন ব্যক্তির মনোযোগ সম্পূর্ণভাবে কেবল আল্লাহ তাআলার দিকে নিবদ্ধ থাকতে হবে। এমনটি হওয়া উচিত নয় যে আপনি কেবল বাধ্যবাধকতা বা দায়িত্ব পালনের জন্য তাড়াহুড়ো করে আপনার নামাজ শেষ করেন। এর পরিবর্তে আপনি যখন প্রতিটি নামাজ শুরু করেন তখন আপনার মানসিকতা এমন হওয়া উচিত যে আপনি আপনার সমস্ত চাওয়া পাওয়া এবং প্রয়োজন তার সামনে উপস্থাপন করার জন্য আল্লাহ তাআলার দরবারে প্রবেশ করছেন। আপনার নামাজে এত গভীর আবেগ ও একাগ্রতার সাথে মগ্ন হওয়া উচিত যে আপনারা যখন আপনাদের স্রষ্টার সামনে আত্মসমর্পণ করেন এবং মাথা নত করেন তখন আপনাদের চোখ থেকে যেন স্বাভাবিকভাবেই অশ্রু ঝরে পড়ে। তার সাহায্য এবং কৃপার জন্য তার কাছে কাতর প্রার্থনা করুন যেন আপনারা ধার্মিকদের বা মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারেন এবং তাদের মধ্যে গণ্য হতে পারেন যারা পুণ্য গ্রহণ করে এবং পাপ থেকে বিরত থাকে। পূর্ণ হৃদয় দিয়ে দোয়া করুন আল্লাহ তাআলা যেন আপনাদের সেই সক্ষমতা এবং যোগ্যতাগুলোকে এমন উপায়ে কাজে লাগানোর তৌফিক দান করেন যা তার সন্তুষ্টি এবং নৈকট্য লাভের দিকে পরিচালিত করে। এটিই হলো সফলতার চাবিকাঠি যা একজন মানুষের দোয়া কবুল হওয়ার দিকে নিয়ে যায়। আজকের বিশ্বে মানুষ ধৈর্য বা আত্মবিশ্লেষণ প্রদর্শন না করেই অত্যন্ত দ্রুত নিজেদের হতাশা ব্যক্ত করে এবং নিজেদের দুর্ভাগ্য নিয়ে আক্ষেপ করে। ওয়াকেফিনে নওসহ অনেক মানুষ তুচ্ছ বিষয়ে বা তাৎক্ষণিকভাবে পূরণ না হওয়া জাগতিক আকাঙ্ক্ষাগুলোর বিষয়ে খুব দ্রুত অভিযোগ করা আরম্ভ করে। তবে মসিহে মাউদ আলাইহিসসালাম আমাদের শিখিয়েছেন যে আমাদের গভীরতম উদ্বেগ এবং অস্থিরতার সবচেয়ে বড় কারণ যে কোনো জাগতিক ক্ষতি বা পরীক্ষার চেয়ে অনেক ঊর্ধ্বে গিয়ে এই বিষয়টি হওয়া উচিত যে আমরা কি সত্যি তাকওয়া বা ধার্মিকতার পথে চলছে কিনা। তিনি শিখিয়েছেন যে একজন ব্যক্তি যদি সত্যিকার অর্থেই তার আধ্যাত্মিক অবস্থা নিয়ে শোকাহত হয় এবং অন্য সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ তাআলার ভালোবাসার জন্য বেকুল হয় তবে সে দেখতে পাবে যে সফলতা ও সমৃদ্ধি তার দিকে প্রবল বেগে উৎসারিত হতে শুরু করেছে। এই মুহূর্তে আপনাদের মধ্যে কেউ কেউ সার্বক্ষণিক ওয়াকফে জিন্দেগি হিসেবে সেবা করছেন, যেখানে আপনাদের বেশিরভাগই হয় বাইরে চাকরি করছেন বা পড়াশোনায় যুক্ত আছেন। আপনাদের বেছে নেওয়া পথ যাই হোক না কেন এর সর্বোচ্চ শিখরে পৌঁছানোর জন্য আপনাদের চেষ্টা করতে হবে। এরপর যখনই আপনারা সফলতা অর্জন করবেন বা কোনো যুগান্তকারী সাফল্য লাভ করবেন তখন বিশ্বের সামনে ঘোষণা করবেন যে আপনাদের অর্জিত জ্ঞান আল্লাহ তাআলার বাণী থেকে অনুপ্রাণিত ছিল এবং আল্লাহ তাআলার শিক্ষার বাস্তব প্রকাশ বিজ্ঞান, প্রকৃতি এবং আমাদের চারপাশের জগতের মাধ্যমেই প্রকাশিত হয়। একই সাথে জ্ঞান অন্বেষণকে কখনোই অহংকার সৃষ্টির কারণ হতে দেবেন না বা আপনাদের ঈমান থেকে আপনাদের দূরে সরিয়ে নিতে দেবেন না। অনুষ্ঠানটি সমাপ্ত হওয়ার পর হযরত খলিফাতুল মসিহ উপস্থিত সকলের সাথে সম্মিলিতভাবে নীরব দোয়া পরিচালনা করেন। এগুলো ছিল গত সপ্তাহে প্রাণপ্রিয় হুজুরের বিস্তৃত কার্যক্রমের মধ্য থেকে মাত্র কয়েকটি উল্লেখযোগ্য অংশ। আমরা এখন আমাদের সর্বশেষ অংশ জুমুয়ার খুতবার সারসংক্ষেপের মধ্য দিয়ে শেষ করছি। আজকের জুমুয়ার খুতবায় হুজুর আদালতুল্লাহ বিন ইসমাঈল আজিজ মসিহে মাউদ আলাইহিসসালামের সত্যবাদিতার বিষয়ে আলোচনা করেছেন। হুজুর একটি ঘটনা বর্ণনা করেছেন যে কিভাবে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম তার চরিত্রের উপর করা একটি অপবাদের জবাব দিয়েছিলেন। একবার মোহাম্মদ হোসেন বাটালভি সাহেব হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিসসালামকে একটি পত্র লিখেন যেখানে তিনি তাকে ইসলামের বিরোধী, কাফের বা অবিশ্বাসী এবং মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করেন। নাউজুবিল্লাহ। এই পত্রের উত্তরে
হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম বিস্তারিতভাবে উত্তর দিতে গিয়ে লিখেন যে আপনি যদি একজন সত্য সন্ধানী হিসেবে এই বিষয়টি বিবেচনা করেন এবং আমার সমগ্র জীবনের প্রতি দৃষ্টিপাত করেন, তবে অকাট্য প্রমাণের মাধ্যমে আপনার কাছে এটি স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ তাআলা সর্বদা আমাকে মিথ্যার অপবিত্রতা থেকে রক্ষা করেছেন। এমনকি অনেক সময় ইংরেজ আদালতে আমার জীবন ও সম্মান এমন বিপদের সম্মুখীন হয়েছিল যে কোনো আইনজীবী আমাকে মিথ্যার আশ্রয় নেওয়া ছাড়া অন্য কোনো পরামর্শ দেয়নি। তারা সকলেই বলেছিল যে যদি মিথ্যা বলেন তবেই মামলাটি স্বাভাবিকভাবে আপনার পক্ষে মীমাংসিত হবে। কিন্তু তা সত্ত্বেও আল্লাহ তাআলার কৃপায় আমি আমার জীবন ও সম্মানের চেয়ে সত্যকেই বেছে নিয়েছি। আর কখনো কখনো আর্থিক মামলাগুলোতে কেবল সত্যের খাতিরে বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছি, আর কিছু ক্ষেত্রে শুধুমাত্র খোদা ভীতির কারণে এমনকি নিজের পিতা ও ভাইয়ের বিরুদ্ধেও সাক্ষ্য দিয়েছি, তবুও সত্যকে ত্যাগ করিনি।